কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিগত কয়েক মাস পূর্বে ঝুলন্ত মৃতদেহ এক গৃহবধূকে উদ্ধার করা হয়েছিল। উক্ত বিষয় নিয়ে গৃহবধূর ভাই সুষ্ঠু বিচারের দাবিতে আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর ছন্তৈল মুসলিম পল্লী এলাকার বাসিন্দা আব্দুল আজাদের ছোট বোনের সাথে শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আশরাফুল ইসলামের সাথে বিবাহ হয়। অভিযোগ, বিবাহের পর থেকেই ফোনের জন্য আশরাফুল ইসলাম সহ তার পরিবারের লোকেরা নির্যাতন করতেন ওই গৃহবধূকে। এমনকি ওরা 2.5 লক্ষ টাকা বাপের বাড়ি থেকে এনে দেওয়ার জন্য গৃহবধূকে চাপ দেয়। এরপর 1 লক্ষ টাকা গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে দেওয়া হয়। এতে ওরা সন্তুষ্ট হয়নি। পাশাপাশি আশরাফুল ইসলামের বেশ কিছু নিকটাত্মীয়রা মিলে ওই গৃহবধূকে মারধর করত বলে অভিযোগ আব্দুল আজাদের। পাশাপাশি আশরাফুল ইসলামের এক নিকট আত্মীয় ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিত বলেও সে অভিযোগ করে বিগত কয়েক মাস পূর্বে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় আশরাফুল ইসলামের নিজ বাড়ি থেকে। এ মর্মে আব্দুল আজাদ, আশরাফুল ইসলাম সহ মোট 5 জনের বিরুদ্ধে ইরানি থানায় লিখিত অভিযোগ করে। পুলিশ 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি 2 অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা রয়েছে। তাই তাদেরকে যাতে প্রশাসন অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসে, এটাই তিনি দাবি করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নাম? আমার নাম আব্দুল আজাদ। বাড়ি? বাড়ি সন্তোষ মুসলিম। কিতা হয়েছিল ঘটনাটা কইছেন? আমার ছোট বোন তাই বিয়া হয়েছে সিন্নাতপুর আশরাফুল ইসলামের সঙ্গে। তো বিয়ার কিছুদিন পরে, 1 মাস পরেই তারা এই ফোনের দাবিতে সবসময় তাইকে মারপিট এবং বাড়িতে ঠেলাইয়া দেওয়ার লাগে সবসময় তারা প্রস্তুতি রাখে। তো তারা টোটাল যৌতুক চাইছে 2.5 লক্ষ টাকা। তখন তো আমরা কাছে অত টাকা নাই। আমরা বোনের সুখের বায় চাইয়া, বোনের সংসারের দিকে চাইয়া আমরা 1 লক্ষ টাকা দিছি। তখন তারা আমরা 1 লক্ষ টাকা দিছি। 1 লক্ষ টাকা দেওয়ায় তারা এটা নিয়ে সন্তুষ্ট হয়েছে না। তারা আরও বিচারও হয়েছে, এরপরে সালিশি সভা হয়েছে, তারা এটা মানে না। এরপরেও তারা টাকা দাবি রাখছে আরই, যে বাকি টাকাগুলো দেওয়ার লাগিয়া আমি দিতে পারছি না, তাই তারা আমার বোনকে মারিয়া ঝুলাই রাখছে। আমার বোনের ফ্যামিলিতে নানা শ্বশুর ও মামা শ্বশুর ও মামি শাশুড়ি এরা আছে। তো এরা সব বর্তমানে নানার বাড়িতে আছে। তারার বাড়ি মানাইছে না, নানার বাড়িতে আছে। নানার বাড়ি থাকাকালীন নানায় তাইরে কুপ্রস্তাব দিত। নানায় তাইলে ডং তামসা করে কুপ্রস্তাব দিত এবং গায়েও দেহের মধ্যে হাত দিয়া ডং তামসা করতো। এটা তাই আমার বোনে কোনো অবস্থায় মানতে পারছে না। এটা তাই আমরা কাছে বিচার দেওয়ার পরে এটার বিচারও একটা বিচার হয়। এই বিচারে আমরা এখানে গিয়া বিচার করি। এই বিচারে তখন তাই জামাই, তাই শাশুড়ি এবং তাই বাউরেরা মিলিয়া কইছে যে আমরা তার বাড়ি থাকতাম না, আমরা জায়গা কিনবো, মানাইয়া বাড়ি যাইম। তখন তারা বাড়ির মধ্যে একটা ঘর মানাইছে। এই ঘর মানাইতে গিয়ে টাকার দাবি করছে। এই টাকার সময় আমি 1 লাখ টাকা দিছি। ওই টাকা বা তারা মানে এখান থেকে যাইতো, তারা 2.5 লাখ টাকা দাবি রাখছে। আমি এই টাকাটা না দেওয়ার কারণে আমার বোনকে তারা মারিয়া ঝুলাইয়া রাখিচ্ছে। আর যেভাবে ঝুলাইছে তারা মারিয়া, এটা নিচ থেকে বডি 1 দূর জায়গা মাটিত, মানে বডির মাটি থেকে 1 ফুট উপরে, এইভাবে কোনো অবস্থায় তারা মারিয়া ঝুলাইয়া রাখছে, যেটা মনে করছে মানুষের দেখাইতেছে যে এটা সুইসাইড করিয়া। বডির হাত, পাও, বুক সব মাটিত লাগাই। কিন্তু এই অবস্থায় কোনো অবস্থায় সুইসাইড করি, যেটা তারা দাবি করে, এটা জীবনে সুইসাইড হইতে পারে না। কারণ এটা আরও মানুষে দেখছে, আরও লোকজন কইছে, কোনো গ্রামের একটা মানুষও কইতেছে না এটা সুইসাইড করিয়া। কিন্তু তারা তো সুইসাইড করেছে, এটা দাবি করে, কিন্তু এটা তো সুইসাইড না। এটা মারিয়া ঝুলাইয়া রাখা হয়েছে মাটির মধ্যে, একবারের নিচে। পুলিশ তদন্ত করছে, তদন্ত করিয়া পুলিশ তারা 5 জনের নামে মামলা আনিছে। বর্তমানে এখন 3 জন পুলিশ হেফাজতে আছে, আর 2 জন এখনো অধরা রইয়া গেছে। এরারে ধরতে পারছে না, এরা বাগিয়া টাগিয়া আছে। আপনারা যারা মিডিয়া আছেন, এর কাছে ও রাজ্যের জনগণ ও পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, এরা আমার বোনের ন্যায় বিচার পাওয়ার লাগিয়া আপনারা সবাই মিলিয়া আমারে সাহায্য করবা, যারা আমি সঠিক তদন্ত করে সঠিক বিচার হয়। আর আমি এটা তদন্ত করার আর লগে আসি, এটা যাতে কোনোদিন কাউরুর মেয়ে এবং বাতিজি এবং বেটি কেউরুর যাতে কেউরুর সাথে হয় না এইরকম ঘটনাটা। আমরা কৈলাসহর ডিস্ট্রিক্টের দিকে কিন্তু এইরকম ঘটনা আপনারা সবাই মিলে আমার সাহায্য করলে আমার খুব হেল্প হইব। আমি এই ঘটনাতে সবার সামনে তুলিয়া ধরিয়া রাখতে পারবো।